হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে সকাল ৮টা বাজে। তো অনেকক্ষণ উঠেছি। তো আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, যেহেতু বাবুরা ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই। আর এখানে হবে পুঁই শাকের চচ্চড়ি হবে, আর বাবুদের জন্য সবজি সিদ্ধ করবো আর ডাল রান্না হবে। তো চলো রান্নাটাকে চাপিয়ে দিই। তো বন্ধুরা, এগুলো হচ্ছে ভিজে জামা কাপড়, এগুলো রোদ্রে মেলতে হবে। আর এখন বাবুরা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ একদমই অন্ধকার ঘরটা। তখন আমি লাইটটা জ্বালাবো না, তোমাদের দেখাবো বলে একটুখানি জ্বালিয়েছি, আবার বন্ধ করে দেবো। আর এখানে রাত্রে আমি দুধ নিয়েই শুই, কারণ শীতের সময় ওটাটা ভীষণ কষ্টকর হয়ে যায়, সেই জন্য একদম পাশে নিয়ে শুই, তাহলে অসুবিধা হয় না। আর এই দেখো আমার বাবুরা ঘুমাচ্ছে, আর ওরা ওঠার আগে আমি কিন্তু সমস্ত কাজ সেরে নেব। তো আমার ঘরটার অবস্থা দেখো, এখন ভীষণ খারাপ অবস্থা। তো ওরা ওঠার আগে আমি এগুলোকে গুছিয়ে নিই, কারণ উঠলে আর গুছাতে দেবে না, সেই জন্য একদম ঝটপট করে সব কিছু গুছিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা একদম সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর আমি এখন বালতিতে জল নিয়ে এসেছি, কারণ ঘরটাকে মুছে নেব। আর ওরা উঠে গিয়েছে, তোমাদেরকে সেটা দেখাবো একটু পরে। আগে চলো আমি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ডাল সিদ্ধ রান্না হচ্ছে। আর আমার রান্না কিন্তু হয়ে গেছে, যেটা মেন রান্না, কারণ পুঁই শাক চচ্চড়ি করেছি আজকে। আর এটা হচ্ছে বাবুদের সবজি, আর একটা খাওয়ার সময় ডিম ভেজে নিলে হয়ে যাবে। তো চলো তোমাদেরকে পুঁই শাক চচ্চড়িটা দেখাই। এই দেখো বন্ধুরা, পুঁই শাক চচ্চড়ি দেখতে পেলে? তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিও। এখন আমি ঘরটাকে মুছে নেব, আর তারপরে এই দেখো বাবুরা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ এখনও ঘুমের ঘোর কাটেনি ওদের। তো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার, আর বাবুরাও উঠে গেছে। তো আর কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বাড়ির সামনে একদম উঠোনের সামনেই পুকুর আছে, তো খুব ভয় হয়, সেই জন্য কাজটাকে সবসময় তাড়াতাড়ি করার চেষ্টা করি ওরা ওঠার আগে, তাহলে উঠলে ওদের পিছনে ঘোরা যাবে, তাই না? তো চলো এখন ওরা উঠুক, ওদেরকে খাইয়ে নিই, তারপরে আবার ওরা খেলবে। দেখো এখন ওরা উঠে গেছে, এটা হচ্ছে উঠে খেলা করছে। আর এবার এখন সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে কম্বল, এখানে আমাদের ব্ল্যাঙ্কেটটা আছে, তো সেটা বের করবো বলে ওখানে রেখে দিয়েছি রোদ্রে দিয়ে, তারপরে গায়ে দিতে হবে। আর এখানে আমার বাবু এখন বাইরে খেলতে যাচ্ছে, আর নিচে কিছু প্যাম্পার্স পরে আছে, নোংরা জামা কাপড় পরে আছে, এগুলোকে কাচতে দিতে হবে। তো চলো এখন ওরা খেলা করুক, আর আমিও ঘরটাকে মুছে নিই। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, এটা পরের দিন আমি শ্যুট করেছিলাম, কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি। এখানে এদের অঙ্গনারী থেকে ডিম দিয়েছিল কিছুটা, তো সেইগুলো। আর এখানে দেখতে পাচ্ছ আজকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে তো পরের দিনে আমি রান্না করেছিলাম, এখানে ভাত চড়ানো হয়ে গেছে, আর এখানে রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ খুব আর কি টেস্টি হয়েছিল খেতে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম সেই জন্য। আর এখানে হয়েছে আলু ভাজা আর ডাল রান্না হয়েছে। তো এখানে আমার ঘরটার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর আমার বাবুরা খেলছে উঠানে, দেখতে পাচ্ছ। তো একা একা খেলা করে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কান্না করে, এরকম করে। তো এখানে আমি সমস্ত কিছু টিপটাপ করে গুছিয়ে নিয়েছি, কারণ ওরা থাকলে তো ঘরটা একদম গোছাতে দেয় না। তো একটু খেলা করতে গিয়েছে, তো সেই সময় আমি একটু সব কিছু গুছিয়ে নিলাম। আর এখন আমি ওদেরকে গোসল করাবো, তো একটুখানি পরে গোসল করাবো। তো সেই জন্য, আর এখানে নোংরা থালাবাটি আছে, এগুলো মাজতে হবে। আর এখানে আমার সমস্ত ঘর টিপটপ করে গোছানো আছে এখন, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এটা আমার ছোট্ট রান্নাঘর, আমার ভীষণ প্রিয় রান্নাঘর এটা, দেখতেই পাচ্ছ তোমরা। এখানেই আমাদের সারা দিনটাই প্রায় কাটে, কারণ মেয়েরা তো সবসময় রান্নাঘরেই থাকে, তাই না? তো সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমার রান্নাঘরটা, ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের, কি বলবো, এটাকে আমাদের এখানে এই বসে খাওয়া দাওয়া হয়, এই আর কি। আর এখানে আমার বাবুর দোলনা টাঙানো হয়েছিল, তো একটু দোলনা চাপছিল, সেটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। অনেক দিন পরে আজকে দোলনাটা টাঙানো হলো, কারণ দোলনাটা ভেঙে গিয়েছিল, সেই জন্য। তো ভীষণ জোরে জোরে বলছিল দোল দিতে, তো সেই জন্য দোল দিচ্ছিলাম, আরও ভীষণ আনন্দ পাচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে ওর বোয়া মাংস দিয়েছিল, তো সেই জন্য ওদের জন্য একটু সিদ্ধ করছিলাম। তো দেখতে পাচ্ছি একটু নুন দিয়ে হলুদ দিয়ে আর মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম।
কারণ ওরা কি একদম রান্না মাংস খেতে চায় না, সেই জন্য। আর এই দেখো, এটা হচ্ছে রাত্রের ভিডিও। এখানে খেলা করছিল আর একটু খাবার খাচ্ছিল, তো সেটা এসে আবার তোমাদের সাথে দেখাচ্ছিল দুজনা। দেখতে পাচ্ছ হাতে প্যাকেট নিয়ে কীরকম খাচ্ছে, খুব দুষ্টু। দুধ দিলে একদম খেতে চায় না, কিন্তু খাবার দিলে আর না বলে না, তাই না? বাচ্চারা এরকমই হয়। তো দেখতে পাচ্ছ কীরকম করে বদমাইশি করছে, ভিডিও করছি বলে বেশি বদমাইশি করছে। তো আমাদের সাথে তো সন্ধেবেলা একটুখানি মোমো করেছিলাম আর একটু সস দিয়ে খাচ্ছিলাম, সেটাকে শেজওয়ান সস দিয়ে খাচ্ছিলাম। তো ভীষণ ঝাল শেজওয়ান সসটা, নেট থেকে অর্ডার করেছিলাম। আর দেখো এখন হচ্ছে রাত 1টা, এখন 1টা বাজে। আর এখন দেখো আমার ঘরের অবস্থাটা, এগুলো হচ্ছে নোংরা জামা কাপড় আছে, এগুলো কাল সকালে কাচতে হবে। আর এখানে কিছু ভিজে জামা আছে দেখতে পাচ্ছ, এগুলোকে মেলতে হবে, কাল সকালে রৌদ্রে মেলতে হবে। আর এখানে সমস্ত কিছু মাজা থালাবাটি আছে, তো সেগুলোকে এখনও গোছানো হয়নি, কারণ একদম সন্ধ্যাবেলা আজকে সময় পাইনি, সেই জন্য রাত 1টা বেজে গেছে। তো এখন এগুলো আমাকে করতে হবে, সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে আছে। তো আমি এখন এগুলোকে গুছাবো, তারপরে আমি শুতে যাব। তো বুঝতেই পারছি এখন আমাকে কতটা কাজ করতে হবে। তো চলো এগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। এখন বাবু, ওর পাপা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি তো বন্ধুরা এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নোংরা জামা কাপড়গুলো রেখেছি, ওগুলো ভিজে জামা কাপড়। আর এখানে একদম নোংরা থালাবাটিগুলো গুছিয়ে রেখেছি। আর সবজিগুলো এখানে থাক, আমার মা দিয়েছে আজকে, এগুলো এখানে থাক, কাল সকালে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখন সমস্ত কিছু গুছানো। এখানে হচ্ছে সুজি, আর এখানে বাবুর দুধ জাল দেওয়া আছে, এগুলো রাত্রে খাবে, সেই জন্য আমি রেডি করছিলাম। এখানে সুজি হচ্ছে আর ওখানে দুধ আছে, এই দিয়ে রাত্রে ওদের হয়ে যাবে। তো এখানে রেডি করে রেখেছি, এতে ঢেলে নিয়ে যাব। আর বাড়িটা একদম অন্ধকার হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো বাই।